আরজিকর হাসপাতালে সংঘটিত ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামল বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি। এই ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মোট ৬ দফা দাবিকে সামনে রেখে আগরতলা শিবনগর স্থিত সংগঠনের রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বাঙালি মহিলা সমাজের সদস্যরা। প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদিকা। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন জুনিয়র মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এখন খুবই উত্তাল। যে অমানবিক অত্যাচার করে নৃশংসভাবে মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে তা কবছর আগে দিল্লিতে সংঘটিত নির্ভয়া হত্যাকাণ্ড বা বিগত বছর উত্তরপ্রদেশের হাথরস উন্নাও ছাড়াও কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের কাটোয়া ধর্ষণ কাণ্ডকে স্মরণ করিয়ে দিচ্ছে। মনে করিয়ে দিচ্ছে বাম আমলে পশ্চিমবঙ্গে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হেতাল পারেক ও ২০২০ সালে ত্রিপুরা রাজ্যে বর্তমান সরকারের আমলে সংঘটিত মোহনপুর ব্লকের রাঙাছড়া গ্রামের মন্টি দেবকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যার মতো অসংখ্য ঘটনাবলীর কথাও। বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আরজিকর মেডিকেল হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সঙ্গে ঘটনায় যুক্ত সমস্ত অপরাধীদের অবিলম্বে চিহ্নিত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠন। আর এই দাবিকে সামনে রেখে শুক্রবার সংগঠনের রাজ্য কার্যালয়ের সামনে কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি ওঠে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে নারী ঘটিত যে কোনো ঘটনায় যুক্ত অপরাধীদের বিচার দ্রুত সম্পূর্ণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, অর্থনৈতিকভাবে দ্রুত নারীদের স্বাবলম্বী করার জন্য কর্মক্ষেত্র নারীদের সংরক্ষণের ব্যবস্থা, বিদ্যালয় স্তর থেকে জুডো, ক্যারাটে ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে নারীদেরকে নিজস্ব নিরাপত্তা রক্ষায় স্বনির্ভর করে তোলা ইত্যাদি। সকলেই জানেন, গত ৯ আগস্ট ভোর রাত্রে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়। এইরকম ঘটনা আমরা সমস্ত দেশের বিভিন্ন রাজ্যে ঘটে চলেছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি ২০২০ সালে সেই মোহনপুরে রাঙ্গাছড়ায় মন্টি দেবকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। আবার এই ২০০০ সালেই উত্তরপ্রদেশের সেই হাথরসে একজন দলিত মেয়েকে ধর্ষণ করে তার জিহ্বা কেটে দেওয়া হয়, তার গলনালী কেটে দেওয়া হয়। এইরকম আপনারা দেখছেন বিহারের বক্সার জেলায়, তাছাড়া পশ্চিমবঙ্গেরও আপনারা শুনেছেন যে এই যে সন্দেশখালীতে, কামদুনিতে, তারপরে এই যে হ্যান্ডি ডিওজিও স্কুলের একটা মহিলা এইরকম ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে। কিন্তু সেই সমস্ত খুনি এবং ধর্ষকদের আমরা বিচারও পাই নাই এবং ওদের কোনো শাস্তিও হয় না। তার পিছনে কি মূল কারণ আছে আমরা দেখতে পাচ্ছি যে ওইগুলোতে রাজনৈতিক রং লাগিয়ে এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বের রং লাগিয়ে সেই সমস্ত খুনি বা দোষীদের ধামাচাপা দেওয়া হচ্ছে। এই কলেজেরও সেই প্রিন্সিপাল এবং যারা কলকাতার পুলিশ কর্মীরাও প্রথমে সেটাকে ধামাচাপা দিতে চেয়েছিল। তারপর যখন তীব্র গণ আন্দোলন শুরু হলো, স্টুডেন্টরা যখন আন্দোলনে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।